সকালে উঠে থেকে না শরীরটা কেমন মানে গা হাত পা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। তো যাই হোক গাইস, গুড মর্নিং। বাবা এইমাত্র ডেকে দিল, বিছানার থেকে তো উঠলাম, উঠেই যেটা করতে হয় রোজ। তো কালকে সব কিছু করে রেখেছি জানো তো। কালকে রাতে 2-3টে থালা হয়েছিল, তারপরে ওই দুটো আর কি ডেকচিতে আর কি তরকারি রেখেছিলাম, তো সেইগুলো সব মেজে রেখেছিলাম, হাঁড়িও মেজে রেখেছিলাম, কারণ ওই নোংরা টোংরাগুলো আমার বেশিক্ষণ থাকলে আমার তুলতে তো ভালো লাগে না। কালকে রাতেই পরিষ্কার করে রেখেছিলাম, চায়ের সসপেনগুলো সবই মানে পরিষ্কার করেছি। তো বাবা ডেকে দিল, একটা পড়ার বাচ্চা এসেছিল, তো ওকে বাবা আর কি একটুখানি দেখাচ্ছে আর কি। তা আমি এবারে চা করবো। তো চলো গাইস, আজকেও আবার একটা নতুন ভিডিও, নতুন দিন, তোমাদের সঙ্গে কতটুকু শেয়ার করতে পারি দেখতে থাকো। একদম মানে গা হাত পা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে, সকালে ভালোই লাগছে না, কেমন যেন ঘুম পাচ্ছে। কালকে রাতে না আবারও ভয় লেগেছে, কারণ বাবা তো ওই দিকে উপরের ঘরের ওই পাশের ঘরটাতে আর কি ঘুমিয়েছিল, আর এই পাশের ঘরটাতে তো দাদা বৌদি থাকে, কেউ ছিল না। আমি মায়ের কাছে থাকি, মাও তো কালকে বাড়িতে ছিল না। এত ভয় লেগেছে রাত্রে, ঘুমাবো না বা আর কি ঘুমাবো না ভয় পাবো, মানে এত ভয়ের জন্য ঘুমাতেই পাচ্ছি না। লাস্টে কি করলাম দেখো না, এই যে দরজাটা মানে বন্ধ করে দিয়েছি। আবার মনে হচ্ছে যে দরজাটা যদি কেউ খুলে আমার মানে আসে হয়, এই রকম নানা রকম প্রচুর ভয় লাগে আমার, মানে সারাদিন এ করি, দাপিয়ে বেড়াই, আর হচ্ছে মানে রাতে গিয়ে এত ভয় লাগে লোকে শুনলে হাসবে যে এত বড় ছেলের এখনো ভয় লাগে। তো যাই হোক, বাবা মনে হয় সেই ইটের গিট্টিগুলো আবার মনে হয় ভাঙতে গিয়েছে, কারণ আমি উঠেছি, জানে যে চাটা বানিয়ে ওকে আবার পড়াবো, তো সেই কারণে। তবে সকালের পড়ার বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছিল মা, যেহেতু আজকে পড়াতে পারবে না, ওদেরকে আমি রাত্রে আসতে বলেছিলাম, মানে সকালের পড়ার বাচ্চাদেরকে। তো এসেছে, একে বাড়ি পাঠিয়ে দেবো। ভাল লাগছে না আমার, আজকে সারা হাত পা ম্যাচ করছে, পড়াতেই আমার এখন ইচ্ছে করছে না। এখন একটু যাবো, গিয়ে চা বানাবো, চা বানিয়ে আর কি খাওয়া দাওয়া করবো। 15 minutes later. দেখো গাইস, আজকেও কিন্তু খালি চা। দেখো আমি চা কিন্তু অনেকক্ষণ আগে করে নিয়েছি, আজকে রোজই চায়ের ভিডিও দিই, তো সেই কারণে ভাবলাম যে আজকে আর চায়ের ভিডিওটা আর বেশি দিচ্ছি না তোমাদের সঙ্গে। এখনো বিস্কুট আনেনি কো বাবা, কালকে গিয়েছিল মার্কেটে, মাছ মাংস সবই এনেছিল দেখলে কালকে, কিন্তু বিস্কুটটা আনেনি। কালকে রাতে মানে সন্ধ্যাতেও গিয়েছিল মার্কেটে, কিন্তু আনেনি কো। তো সকালবেলা সেই কারণে খালি চাই খাচ্ছি। তো গাইস দেখতেই থাকো, আজকেও আবার একটা গোটা দিনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চা খাওয়ার পরে এই যে টানটা না দিলে বেশ চা খাওয়ার আমেজটাই মনে হয় না। এইটা হচ্ছে চা খাওয়ার আমেজ। এবারে শুরু হবে রান্নাবান্নার পালা গাইস। তো দেখো, আগের দিন বাবা যে মৃগেল মাছ এনেছিল সেটা ফ্রিজে দেয়া ছিল, তো আমি ফ্রিজ থেকে বার করলাম, আর কত বরফ জমে গিয়েছে কৌটোটার গায়ে। তো দেখো আমি ফ্রিজটা বন্ধ করলাম, আর এখন যাব হচ্ছে চাল ধুইতে। দেখতেই পাচ্ছ চাল আর একটা বেগুন, পাশের বাড়ির বৌদি এসেছিল, তো বৌদি বেগুনটা কেটে দিয়েছে, আর সবজিগুলো কাটছে, বলছে যে আমার কাছে দে, আমি সবজিগুলো বার করে দে, আমি কেটে দিচ্ছি। তো দেখো পটলগুলো বার করে দিয়েছি, আর কুমড়ো বার করে দিয়েছি, বৌদি কাটছে, বাবা এখানে বসে আছে। আর দেখো আমি কিন্তু এই যে চালটা কিন্তু আমাদের কলে ধুইতে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, এতে একটা বেগুনও আছে। তো বাবা বেগুন আর কি ভাতে খাবে বলছিল, তো সেই কারণে। তো দেখো আমি কিন্তু চালটা ধুইবো। চালগুলো গাইস ভালো করে ধুতে হবে, আর না তো এই দেখো চালে যে কালো কালো যে পোকাগুলো আছে না, অনেক পোকা। আমি রোজ 4বার 5বার কোনোবার 6বারও করে ধুই পোকা। তো 4-5বার 6বার করে ধুতে হবে, ধুয়ে তাও খাওয়ার সময় না আবার বেঁচে খেতে হয়,
যে যদি এক আধটা থাকে তো যতটা সম্ভব কালকে আর কি একদম একটাও পাইনি। কালকে 6-7 বার মতো ধুয়েছি তো একটাও পোকা পাইনি কালকে। তো কন্ট্রোলের চাল, বুঝতেই পারছো কন্ট্রোলের চাল খাই তো, সেই কারণে কন্ট্রোলের চালে তো পোকা থাকবেই। আমার চাল ধোয়া হয়ে গিয়েছে। গ্যাসের যে চাবি সেই চাবিটা দেখো অন করে দিলাম, এদিক থেকে নবটাও অন করে দিলাম। আর দেখো আমাদের গ্যাসের লাইটারটা না আজকে অনেকবার মারছিলাম, কেন জানি না যে জ্বলছিল না গ্যাসটা। তো তারপরে অনেকবার মারার পরে দেখো গ্যাসটা জ্বললো। আর দেখো আমি কিন্তু ভাত চাপিয়ে দিয়েছি একদিকে। আর দেখো এই দিকটাতে আমি অনেক আগেই দেখো রসুন আদাটা কালকে রেখে ছাড়ানো ছিল। আর দেখো রসুনগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কা ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখন দেখো দুটো পেঁয়াজ নেব আর কি রান্নার জন্য। তো দেখো পেঁয়াজের যে ঝুড়ি সেখান থেকে দেখো দুটো পেঁয়াজ আমি নিয়ে নিলাম, এবারে কাটবো। গাইস বৌদি দেখো এই যে কুমড়ো, আলু, তারপরে এই দেখো পটল, এগুলো সব কুটে দিয়েছিল, আমি এইমাত্র ধুয়ে আনলাম, দেখতেই পাচ্ছ। আর দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিম ফাটিয়ে নেওয়ার পর আর এই ছুরিটা মানে তখন বৌদি আর কি কুটছিল বলে ছুরি দিয়ে আর কি এই পেঁয়াজটা কাটছিলাম। তো তারপর বৌদি আবার দিয়ে গেল, কাটা হয়ে গেলে তো এই বটি দিয়েই কাটছিলাম, বটি দিয়ে কাটতেই বেশি সুবিধা। তো এই দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। মা তো ওই মৃগেল মাছ খাবে না, মৃগেল মাছ খায় না, তো সেই কারণে। আর এইদিকে দেখো আদা রসুনটা দেখো আমি কুড়ে নিয়েছি, এদিকে পেঁয়াজটা লঙ্কাটা কুচে নিয়েছি। আর মৃগেল মাছটা পুরো একদম বরফ পেটে গিয়েছিল, তো সেই কারণে দেখো জল ঢেলে দিয়েছি, মানে এটা ছেড়ে গেলে আর কি বরফটা ছেড়ে গেলে তারপরে আর কি ঝুড়িতে তুলে একটু জল ছেড়ে তারপরে আর কি ইয়ে করবো তোমার ভাজবো। তো এখন এই ডিমটা ভাজবো, ভেজে আর কি মানে ডিমের ঝাল করবো, মাছের ঝাল বলছিলাম, ডিমের ঝাল। আর এদিকে দেখো ভাতটা হয়ে গিয়েছে, মনে হয় ফুটে গিয়েছে প্রায়। দেখো গাইস অল্প একটু চাল, মানে 1 বাটি চাল নিয়েছি, আর বেগুন আছে। তো বেগুনটা মনে হয় এখনো সিদ্ধ হয়নি, দেখতেই পাচ্ছ। ভাতটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই দেখো টিপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, একটু হালকা মতো চাল আছে। তো এইটু মানে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, বুঝলে তো। আর এই দিকে দেখো কড়া বসিয়ে দিয়েছি। দেখো গাইস ডিম ভাজা করব। তো দেখো আমি কিন্তু গ্যাসে তেল দিয়ে দিয়েছি, একদম অল্প একটু তেল দিয়েছি, বোঝা যাচ্ছে না, সাদা তেল তো। এই দেখো মোটামুটি তেল আছে। আর এই খুন্তিটাতে তো জল ছিল, মানে ভাতটাতে একটু নাড়েছি, তো সেই কারণে। ডিমটা দিয়ে দিলাম। এই দেখো ডিমটা আমি কিন্তু এইভাবে রোল করে দিয়েছি, দেখলে এইভাবে রোল করে মাঝখান থেকে কেটে দেবো, 2 পিস করবো, যেহেতু মা রাতে এসে খাবে তো 2 পিস হয়ে যাবে, 2টো ডিম। তো দেখো কত সুন্দর, পুরো মনে হবে যে মাছের পিচের মতো, মানে এইভাবে কেটে দিলে বেশ পুরো পুরো হবে, মাছের পিচের মতোই লাগবে। তো এটা হতে থাক। এই দেখো ভাতটা আমার হয়ে গিয়েছে, আমি সেই বাইরে যে জায়গাটাতে আর কি ভাতের ফ্যান সরাই, তো সেখানে এই যে দেখো ভাতের কিন্তু ফ্যান ঝাড়া হয়ে গিয়েছে। আর কি হয়েছে বলো তো, মানে অল্প একটু ফ্যান, যেহেতু ডেকচিটা ছোট, তো অল্প একটু ফ্যান আমি ঝেড়ে নিয়ে আর ফেলে দিয়েছি, এই জায়গাটাতে ফেলে দিয়ে তারপরে আবার ফ্যান ছাড়তে দিয়েছি। অনেকক্ষণ হয়ে গিয়েছে, এবার আর কি হাঁড়িটা তুলবো। দেখো ডিম ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি মাঝখান থেকে কেটে দিলাম, মাঝখান থেকে কেটে দিয়েছি, এবার তুলে নেব। আর এই যে গামছাটা, এটা কিন্তু ওইসব কড়াই টড়াই ধরে নামানোর জন্য, গরম লাগে তো হাতে, সেই কারণে। টমেটো থাকলে ভালো হতো, ঝালটা ভালো লাগতো, কিচ্ছু করার নেই, টমেটো নেই। তেল দিয়ে দিলাম ডিমের ঝালে, তেলটা গরম হোক, আমি পেঁয়াজগুলো আনি। আর এদিকে এই দেখো এই মাছগুলো না এখনো ছাড়েনি তো ঠিকঠাক ভাবে, তো সেই কারণে আমি তুলিনি। এই দেখতে পাচ্ছ এখনো কিন্তু এই দেখো এখনো গায়ে গায়ে লেগে আছে, দেখতে পাচ্ছ এখনো। এই দেখো এরকম করছি, উঠছে না, এই দেখো এখনো বরফটা ছাড়েনি। যাই হোক
তেলটা বোধহয় গরম হয়ে গেছে, লঙ্কাটা দিয়ে দেবো। আমি অল্পই একটু কাঁচা লঙ্কা দেবো আর গুঁড়ো লঙ্কা দেবো, সেই কারণে। আর এই পেঁয়াজটা আমি কিন্তু এই ডিমের ঝালের জন্যই সবটাই দেব, পরে আবার মাছের তরকারির জন্য আমি পেঁয়াজটা আবার কাটবো, সেই কারণে বটিটা আমি তুলিনি। বটিটা সেই ওখানেই পাতা আছে, দেখতে পাচ্ছ। আবার আমাকে পেঁয়াজ লঙ্কা কুটতে হবে, সেই কারণে আমি আর এই যে পেঁয়াজ লঙ্কা যখন কষাই করব না, তখন লবণ দিলে, দেখো লবণের কৌটোটা খুলতেই পারছি না, তো তখন হচ্ছে লবণ দিলে না খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যায়। তোমরা দিয়ে দেখবে আমার কথা শুনে একবার। তো আমি দেখো অল্পই একটু সামান্য দিলাম, পরে আর নাও দিতে পারি, স্বাদ অনুযায়ী তখন আবার দেখে তারপরে দেবো, যদি লাগে তো দেবো। এইটা দিলে সঙ্গে সঙ্গে পেঁয়াজটা তো হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হয়ে যাবে, যে লাল যে ব্রাউন কালারটা সেটাও চলে আসবে। দেখো পেঁয়াজটা দেখো নিমেষের মধ্যে দেখো লালচে কালার চলে এসেছে, দেখলে লাল লাল কালার চলে আসলো। তো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সমস্ত মশলাগুলোই এর মধ্যে আমি দিয়ে দেবো আপাতত। এইটুকুনি পরিমাণ দেখো লঙ্কা গুঁড়ো দিলাম, সব মশলাগুলো দিয়ে আমি কিন্তু এবার অল্প একটু কষিয়ে তারপরে জল দেবো। দেখো এইটুকুনি জিরে গুঁড়ো দিলাম। তো এইটা দেওয়ার পরে অল্প একটু কষাবো, কষিয়েই কিন্তু জল দিয়ে দেবো, ঠিক যতটুকু পরিমাণ লাগবে আর কি। যেহেতু একজনের মতো করছি ততটুকু মাই খাবে, তো সেই কারণে অল্প একটুই দেবো জল, গামাখা মতোই করবো। দেখো রয়ে গিয়েছে। আর গরম মশলার গুঁড়োটা আমি নামানোর একটু আগে দিয়ে দেবো, তখন আমি এইটুকু পরিমাণই দিয়ে দিলাম জলটা। আর এদিকে দেখো আমি সেদিন যে কন্ট্রোল থেকে চাল এনেছিলাম, এই চালের মধ্যে আটা মিশে থাকে, তো বাবা এই যে নেটটা দিয়ে আর কি মানে এই চালগুলো চেলে নিচ্ছিল। আর এইদিকে দেখো আমি ফ্রিজ থেকে দেখো লঙ্কা নিতে এসেছিলাম, আর পেঁয়াজটা আমি রান্নাঘর থেকেই এনেছিলাম। গাইস দেখো ডিমের ঝালের ঝোল দেখো ফুটে গিয়েছে, আমি এবারে এখানে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে তারপরে নামিয়ে নেবো। ডিমটা দেওয়ার পরে দেখো ঝোলটা মনে হচ্ছে যে আর একটু বেড়ে গেল। গরম মশলা দেবো ব্যাস, সব কিছুই হয়ে গেল। পুরো 5 মিনিটেই ডিমের ঝাল রেডি হয়ে গেল গাইস, দেখতেই পাচ্ছেন 5 মিনিটে ডিমের ঝাল রেডি। দেখো এবারে আমি গ্যাসটা নবটা বন্ধ করে দিচ্ছি। দেখো গাইস মাছগুলো দেখো, এবারে দেখো বরফগুলো ছেড়ে দিয়েছি, কিন্তু এখনো প্রচুর ঠান্ডা, এগুলো আমি আবার কলে গিয়ে ধুইতে নিয়ে যাব। ধুয়ে তারপরে করবো, আনা তো কড়াইতে দিলে জড়িয়ে যাবে, প্রচুর ঠান্ডা। অনেকক্ষণ ধরে টেনে এগুলো কল টেনে এই বরফ পুরো একদম ঠান্ডাটা কাটাতে হবে। 3 4 5 6 7 8 8 পিস আছে বাবা, সবগুলো দিই। এমনি তো 5 পিস তো লাগবেই, 5 জন আমরা। এবার আমি মাছগুলো দেখো এবার কলেতে নিয়ে এসেছি। ডেকচিতে যেহেতু জল আছে, আমি ডেকচির জল কিছুক্ষণ ঢালি যতক্ষণ থাকে।
এইভাবে করে ঢালবো। দেখো জলটা এক জায়গায় পড়ছে, দেখতে পাচ্ছ। আর ওই যে সেই ডিম ভেজেছিলাম, ডিমের বাটিটা এই কলে ওখানে রেখে দিয়েছি, পরে রান্নার পরে সব আবার মেজে ঘষে নেব। আমি জলটা আগে কিছুক্ষণ ধরে দিই, যেহেতু জলটা এক জায়গায় পড়ছে তো ওই জন্য হাত দিয়ে আবার একটু ফেলিয়ে দিচ্ছি যাতে 4-5টাতে পড়ে। কলটা এত সুন্দর হয়েছে তোমাদেরকে কি বলবো, পুরো ইজিলি ভাবে টানা যাচ্ছে। আগে তো কল টানতে গেলে হাতে পুরো কড়া পড়ে যেত। যাই হোক, দেখা যাক মাছগুলো। হ্যাঁ, এবারে এর গাত থেকে ঠান্ডাটা কেটেছে, তবুও হালকা হালকা আছে যদিও, আর কিছুক্ষণ রাখলে ঠিক হয়ে যাবে। ফ্রিজ থেকে মাছ বার করলে খুব সমস্যা, কতক্ষণ লাগে, এক ঠান্ডা কাটবে, এইভাবে ধুইতে হবে, তারপরে তোমার কখন জল সরবে, তারপরে গিয়ে মাছ ভাজা হবে, তারপরেই তরকারি হবে। আজকে আমার কপাল দিয়েছে, কখন রাখবো কখন এ করবো। যদিও ভাতটা তো হয়ে গেছে, শুধু এই তরকারিটা বানালে হয়ে যাবে, বুঝলে। আর ঘেমে মরে যাচ্ছে, এমনিতে তো গরম, আর আগুনের ধারে। ব্যাস, মাছ ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবারে শুধু কি হবে বলো তো, মাছটা জল ঝাড়লেই হয়ে যাবে। এই দেখো ডিমের ঝালটা এখানে নামিয়ে রেখে তারপরে গিয়েছিলাম মাছ ধুইতে। কত সুন্দর কালার হয়েছে দেখেছো? তো যাই হোক, এই জায়গাটাতে এবার ঢেকে রেখে দেবো, এই ঝুড়িটার মধ্যে ঢেকে রেখে দিয়েছি। দেখো গাইস, মাছগুলো ভাজবো তো সেই জন্য দেখো কড়াইতে আর কি তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু নুন হলুদটা আগেই আর কি করে দিয়েছি, মাখিয়ে দিলাম আর কি মাছগুলো। তেলটা গরম হোক, তেলটা গরম হওয়ার পরে আর কি মাছগুলো এবার আস্তে আস্তে ছাড়বো। মাছ ভাজাটা যে এত ঝামেলার কাজ তোমাদেরকে কি বলবো, একেবারে ভালো লাগে না, কত সময় লাগে মাছ ভাজতে। তার উপরে মাছটা ভালো নয় খুব একটা, কেমন যেন যখন আমি জল দিয়ে ধুইছিলাম তখন দেখি কেমন মানে মাছের যে এগুলো আর কি, সেগুলো দাকাগুলো কেমন যেন ফেটে ফেটে যাচ্ছিল। বরফের মাছ তো সেই কারণে বলতো। দেখো গাইস, তেলটা বোধহয় মনে হয় গরম হয়ে গেছে। দেখা যাক, একটা মাছের পিস দিলে বোঝা যাবে। না, ঠিক আছে। দুবার লাগবে মাছগুলো ভাজতে, না দুবার লাগবে। চারটে করে দিই, 4 পিসই থাক আপাতত। দেখো গাইস, আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। আর কারেন্ট চলে গিয়েছে, আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে আর কি ভিডিও করছি এবারে। তো দেখো, এই তেলেই কিন্তু আমি সবজিটা কষিয়ে নেব, বুঝেছ? তো চলো, এটা লঙ্কা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আকাশ কিন্তু ডাকছে, বৃষ্টি হবে বোধহয়। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এই দেখো, কুমড়ো আলুটা এখানে আছে টেবিলের উপরে। এবার আমি কুমড়ো আলুটা দিয়ে দেব। ধুয়ে রেখেছিলাম কুমড়ো আলুটা। মাছ ভাজতেই আজকে আমার প্রচুর সময় চলে গেল, মাছ ভাজতেই সময় চলে গেল।
কত সময় ধরে মাছ, আর মাছগুলো দেখো পুরো একদম পাঁপড়ের মতো ভেজেছি আজকে, পাঁপড় ভাজা করেছি মাছগুলো। তরকারিটা কষিয়ে নিয়ে তাহলে হলুদটা পরে দেবো। দেখো গাইস আমি এর মধ্যে দেখো আদা রসুনের যে আর কি কোড়াটা সেটা দিয়ে দিয়েছি। আর এবার পরিমাণ মতো হলুদ, আমি দেখো এইটুকু পরিমাণ হলুদ দিলাম। নেবো আর একটু ভালো করে। আর এরপরে তো আমি আবারও দেবো এতে লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কাটা যেহেতু আমি একটু কম দিয়েছি, আর আজকে কাঁচা লঙ্কাটা ছিল না খুব একটা, তো গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয় বলো তো, তরকারির কালারটাও আসে। তো আমি তরকারিটা আরেকটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর এতে জল দেব। কারেন্টটা তো এখন আর আসার কথা আর ভাবাই যায় না, ও আজকে এখন আর নাও আসতে পারে। দেখো গাইস আমি কি সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেছো? এবারে কিন্তু জল দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দেবো। কষানোটা আমি কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবারে দেখো পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম। এই যে এই জলটাই আমি দিয়ে দেব, এই জলেই কিন্তু আলু সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও হয়ে যাবে মোটামুটি। দেখো গাইস আমি জল দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, আলু টালুগুলো সিদ্ধ হবে সেই কারণে। কারেন্ট নেই, এত সমস্যা হচ্ছে কি বলবো তোমাদেরকে। এদিকে রান্না করছিলাম আর আকাশ কালো হয়ে মেঘ করে দেখো ঝড় উঠেছে, তো একটু বাইরে আসলাম ছুটে দৌড়ে, আকাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো কি জোর মানে ঝড় হচ্ছে, আর দেখো আকাশ পুরো কালো হয়ে গিয়েছে মেঘে। আর আমাদের বাড়ির মধ্যে এত গাছগাছালি, তো আকাশটা ভালো করে দেখাই যাচ্ছে না, দেখলে তো এত গাছপালা ভর্তি। এই দেখো গাইস যা ঝড় হয়েছে, এই দেখো এই 4টে আম পড়েছে দেখলে। আর রান্নাঘরের মধ্যে তো অন্ধকার, তোমাদেরকে আর কি বলবো। আর এই যে লাইটটা, এটা কিন্তু চার্জার লাইট, বেশিক্ষণ জ্বলবে না কিন্তু। তরকারিটা দেখি কি হয়েছে। বাইরে কিন্তু এক একটা দমকা চলছে বাইরে। আর দেখো আমার তরকারিটা কিন্তু বলতে বলতে পুরো একদম ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছ? তরকারিটা কিন্তু ফুটে গিয়েছে। এর মধ্যে আমি এবারে কি দেবো বলো তো, জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। জিরে মরিচটা না, জিরে মরিচটা ফুরিয়ে গেছে, তো অল্প একটুখানি আছে, যা আছে তো হয়ে যাবে ওটা। এই দেখো গাইস এইটুকু জিরে মরিচ দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো আবার গরম মশলার গুঁড়ো। আর এবারে মাছগুলো দিয়ে দেব, মাছ ভাজাগুলো। দেখো গ্যাসটা কেমন হচ্ছে, হাওয়াতে যা দমকা দিচ্ছে। দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম, তো মাছগুলো দেওয়ার পরে আমি এবার একটু হালকা করে ফুটিয়ে নেব। আবারও একটু ঢেকে দিলাম। দেখো গাইস এতে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার চিনিটা দিতে আমার মনে ছিল না, যেহেতু কুমড়োর তরকারি তো চিনিটা একটু দিতে হবে। আর আমি একটু চেখে দেখলাম যে লবণ একটু কম, সেই কারণে একটু লবণ দিলাম।
দেখো গাইস, তরকারি পুরো রেডি হয়ে গিয়েছে। আমার কুমড়ো আলু রেসিপি হয়ে গেছে গাইস, নামিয়ে নেব। তো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আপাতত। এই দেখো পটল ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, আর ঢাকা দিয়ে এসেছি সিদ্ধ হওয়ার জন্য। আমি বলি যে এইগুলো একটু মানে আগিয়ে নেই, কাজটা তো আগিয়ে নেই, এগুলো তো মাজা ভাষা তো আমাকেই করতে হবে। তো একটা দুটো মানে যেগুলো আর কি, দেখো মাছের সেই ডাব্বাটা, তারপরে কিছু সবজি কোটা যে ডেকচি ফেকচিগুলো ছিল, তারপরে থালা টালাগুলো, সেগুলো সব আর কি মেজে ঘষে নিলাম একটা একটা করে। তো চলো পটল ভাজাটা বসিয়ে দিয়ে আসলাম, এখানে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পটল ভাজাটা আর কি গ্যাসটা একদম আস্তে করে দিয়ে দিয়েছিলাম, লঙ্কা গুঁড়ো টুড়ো, হলুদ গুঁড়ো টুড়ো সব দিয়ে। এখনো যদিও সিদ্ধ হয়নি, দেরি আছে, এখনো সিদ্ধ হচ্ছে, আর একটু ঢেকে দিই। ঝড় থামতে না থামতেই কিন্তু বৃষ্টি এসে গিয়েছিল, আর কেমন বিদ্যুৎ চমকাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পেলে। তো দেখো বৃষ্টিটা কিন্তু খুব একটা জোর হচ্ছিল না, হালকা ফালকার উপর থেকে বৃষ্টিটা হচ্ছিল, তো বেশ ভালোই লাগছিল এই বৃষ্টিটা। কি কপাল গাইস, কারেন্ট এসেছে। তো যাই হোক, মানে পটল ভাজতে গিয়ে এত জোরে একটা বাজ পড়েছে, ছুটে দৌড়ে বারান্দায় চলে এসেছে। বাবা বলে কি হলো, ফোনটা নিয়ে। তাহলে বলে তোর এখনো ফোনে ভিডিও করতে হয়? হ্যাঁ বলে তুই লাইটটা নিয়ে গিয়ে রান্নাঘরে কর, কারেন্ট তো ছিল না। আরে এত জোরে হচ্ছে, আর গ্যাসটার ওই জায়গাটায় কেমন একটা করে উঠলো, আমি ভয়ে পুরো বারান্দায় চলে এসেছি ছুটে। তো সেই কারণে পটল ভাজা টাজাগুলো আর আমি দেখাতে পারিনি, কারণ ফোনটা আমি আর অন করিনি সেই থেকে। তো দেখো স্নান করে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে একটু হালকা করে শেয়ার করে দেবো গাইস। আর আমার ফোনে কিন্তু চার্জ খুব কমে গিয়েছে, তো এখন আপাতত কিন্তু বাবা এখনো স্নান করেনি, যেহেতু ততক্ষণ পর্যন্ত ফোনটা আমি এখন চার্জে দিয়ে দেবো, বুঝলে। কারেন্টটা এসেছে, যে কোনো মুহূর্তে আবার চলে যেতে পারে, বুঝতে পেরেছো? মানে ঠিক নেই, নিশ্চয়তা নেই। এসেছে মানে এর মানে খেয়াল খুশি, কখন আসবে কখন যাবে বলা যায় না। তো ফোনটা ততক্ষণের জন্য, যতক্ষণ না লাঞ্চ করছি ততক্ষণের জন্য ফোনটা চার্জে বসিয়ে দেই, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা। নতুন করে আর কিছু শেয়ার করার নেই। তো দেখো এই যে পটল ভাজাগুলো দেখো, এইগুলো ভেজেছি, প্রথমবার আমি পটল ভাজলাম আজকে। আর এইদিকে দেখো বেগুন ভাতে, বাবা যেহেতু বেগুন ভাতে খাবে বলছিল, তো বাবার এই যে ভাতটা বেড়ে রেডি করে দিলাম। বাবা পেঁয়াজ ছাড়াতে রান্নাঘরে গিয়েছে, আর এটা আমার ভাত। এই দেখো কয়েক পিস নিলাম পটল ভাজা, পটল আমার খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো মৃগেল মাছের আর কি কুমড়ো আলু দিয়ে দেখো ঝোলটা কিন্তু বসে গিয়েছে। কুমড়োর ঝোল তো করেছিলাম বটে, কিন্তু বসে গিয়েছে। তো দেখো আমি কিন্তু পটল ভাজা দিয়েই শুরু করছি। আর পটলটা না একটু শুকিয়ে মতো গেছিল, তো যখন খাচ্ছিলাম কেমন যেন ক্যাচ করছিল, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল। দেখো গাইস এখনো কারেন্ট আসেনি, তো সেই কারণে বাইরে আর কি রিলস বানাচ্ছিলাম, তারপরে শর্ট বানাচ্ছিলাম, অ্যাক্টিং শর্টগুলো। তো ফাইনালি ভিডিওটা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমাকে আজকে এই লুকে কেমন লাগছে সেটা জানিও। বাই বাই গাইস, আবার একটা ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।